কবিতা, আবৃত্তি, গান, লেখক আড্ডা, আলোচনা পর্যালোচনা, চিত্রাঙ্কন ও নতুন নতুন বই প্রকাশ ও প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো রংপুরের শহীদ আবু সাইদ বইমেলা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 4 দিনব্যাপী এই মেলার মাধ্যমে পাঠকদের আকৃষ্ট করার পাশাপাশি জুলাই আন্দোলন ও আবু সাইদের আত্মত্যাগকে উপস্থাপন করতেছিল নানা আয়োজন। আয়োজকরা বলেন, আগামীতে আরও বড় পরিসরে করা হবে এই মেলা। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। দর্শনার্থীদের স্টলে ঘোরাঘুরি ও ছবি তোলার ব্যস্ততাই বলে দেয় কতটা জমজমাট রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত শহীদ আবু সাইদ বইমেলা। মেলাকে আরো আকর্ষণীয় করতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মেলায় প্রতিদিন আলোচনা সভা, লেখক আড্ডা, আবৃত্তি, গ্রন্থ পর্যালোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবু সাইদের বীরত্ব গাথার চিত্র প্রদর্শনী যোগ করেছে নতুন মাত্রা। আমরা আবু সাইদ বইমেলা চলতেছে 4 দিন থেকে। আমরা 4 দিন ধরে স্টলে বই বিক্রি করতেছি। আমি বই পড়তে খুব পছন্দ করি। আমার মনে হচ্ছে আমি সবগুলা বই নিয়ে যাই, সবগুলা বই পড়ি। এই বইমেলার মধ্য দিয়ে যেমন একভাবে শহীদ আবু সাইদকে স্মরণীয় করে রাখা যায়। তবে বইমেলাকে আরো প্রাণবন্ত করতে একাধিক দাবিও ছিল প্রকাশক ও পাঠকদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে বেশ কিছু বই পর্যালোচনা সহ এগুলা করতেছে, বাট এটা আমার মনে হচ্ছে খুবই সীমিত পরিসরে হচ্ছে এবং প্রচারণাটা আরেকটু বাড়াইতে হবে। বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বাড়াতে বেশি বেশি এমন বইমেলার আয়োজন হওয়া দরকার বলে জানান সংশ্লিষ্টরা। এই বইমেলাটি আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে বা একটি শিক্ষিত বা একটি সুস্থ সমাজ বিনির্মাণের জন্য আমাদের এই বইমেলাগুলো বেশি বেশি করে হওয়া দরকার। এখন আমরা মনে করি একটা শ্রেণী আছে যারা অত্যন্ত সমাজ সচেতন, তাদের মধ্য দিয়েই এই বই পড়ায় মানুষজন আবার সেই আগের রূপে ফিরে আসবে। বইমেলার এই আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলে জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মানুষের উপস্থিতি দেখে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি। আশা করি আগামী বইমেলা আমরা তো আগেই বলেছি, বইমেলার জন্য আমরা বড় পরিসরে করার চেষ্টা করব। 12 এপ্রিল শুরু হওয়া বইমেলা উদ্বোধন করেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। মেলায় 35টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।